আমার তো চলে যাওয়ারই কথা ছিল স্যার, তবু কেন এত কষ্ট হচ্ছে? আমি জানি ভালোবাসা সবার কপালে থাকে না, আমার কপালেও নেই, তবু কেন যে জেনে বুঝে ওই ফাঁদে পড়লাম। আর সেই সিট বেল্টটা ঠিক করে লাগিয়েছো তো? হ্যাঁ। না মানে ওই সামনের মোড়টায় খুব চেকিং হয় তো, তাই বলছিলাম। চাকরিটা তো দুম করে ছেড়ে দিলে, এরপরে কি করবে? না মানে তোমার বাড়ির সবাই তো তোমার প্রতি ডিপেন্ডেন্ট, তোমার তো একটা বড় দায়িত্ব আছে। দায়িত্ব তো আছেই স্যার, দেখি কিছু একটা কাজ খুঁজতে হবে। আজকালকার দিনে দুম করে এভাবে কাজ খুঁজে পাওয়া কি মুখের কথা? তাছাড়া এই চাকরিটা বাঁচানোর জন্য তুমি কত লড়াই করেছো, কত কাণ্ড করেছো তুমি, কত রিস্ক নিয়ে নিজের পক্ষে প্রমাণ জোগাড় করে এনেছো, আর এখন একটা জেদের বশে চাকরিটা ছেড়ে দিতে চাইছো। আর সে আমি তোমাকে বলছি, এভাবে জেদ করো না। দেখো, তুমি বাড়ি ছেড়ে দিতে চাইছো ঠিক আছে, কিন্তু কিন্তু চাকরিটা রেখো, চাকরিটা ছেড়ে দিও না। না স্যার, প্লিজ, চাকরিটা আমি রাখতে পারবো না স্যার, এটা শেষ করে দেওয়া দরকার। কি জানেন তো স্যার, চাকরিটা যদি আমি কন্টিনিউ করি, আমি না চাইলেও কোনো না কোনোভাবে আপনার জীবনের সাথে আমি জড়িয়ে পড়বই, আর আমি জড়াতে চাই না স্যার। আর অ্যাকচুয়ালি সবার উপস্থিতি সবার জীবনে সয় না, আর আমি এটা দেখেছি, আমি আপনার চারপাশে থাকলে আপনার কোনো না কোনো বিপদ হবেই, তার চেয়ে এটাই ভালো আমি আপনার জীবন থেকে একেবারে সরে যাই, এটা আপনার ভালোই হবে। যে মেয়ে নিজের জীবন বাজি রেখে আমাকে জীবন ফিরিয়ে দিয়েছে, সে আমার জীবন থেকে সরে গেলে আমার নাকি ভালো লাগবে কি জানি। তবে